গুড মর্নিং বন্ধুরা, আমি আজকে ব্লগটা শুরু করছি সকাল থেকে। আমি হাঁটতে যাবো, এই জন্য মা চুল বেঁধে দিচ্ছে। সকাল সকাল প্রচুর বৃষ্টি এসে গেছে। সকালবেলা ঘুম থেকে উঠেই দেখছি জোর বৃষ্টি হচ্ছে। এখন একটুখানি কমেছে, তবে রেনকোট নিয়ে যাবে, রেনকোটটা পরে যাবে, আপনার সঙ্গে করে নিয়ে যাবে। একটু কমে গেছে মনে হচ্ছে, পড়ছে জোর, একদম গুড়ি গুড়ি পড়ছে। ছাতা নিয়ে যাবো, ভাল লাগে না, ভালো লাগে না রেনকোট পরতে। রেনকোট পরতে ভালো লাগে না বললে হবে, রেনকোটটা পরলে সাইকেলটা ভালোভাবে চালাতে পারবি। ছাতা নিয়ে সাইকেল চালাতে পারবি, একটু তো পড়ে যাবি, কিচ্ছু অসুবিধা নেই। গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে, রেনকোটটা পরে চলে যাবে। আমি হাত ছেড়ে সাইকেল চালাতে পারি। তোমাকে তো হাত ছেড়ে সাইকেল চালাতে হবে না, যাও সাইকেল চলবে। বুবলু সোনা এখন জোর ঘুমাচ্ছে, এই উঠে সকালবেলা খেলো, খাওয়া দাওয়া করে জোর ঘুম দিচ্ছে। সকালবেলা বাইরের ওয়েদারটা দারুণ লাগছে। যে ইয়ে ফুলগুলো ফুটেছে আমাদের এই বাড়ির পাশেতে একটা জমিতে ধুঁদুর চাষ করেছে, আর ধুঁদুর ফুলগুলো ঠিক ঝিঙে ফুলের মতো দেখতে, হলুদ কালারে। সকালবেলা জানালাটা খুললে দেখতে পাওয়া যায়, কি দারুণ লাগছে। বর্ণিটা আঁকতে চলে গেল, আর বুবলু যতক্ষণ ঘুমাচ্ছে ততক্ষণে কাজকর্মগুলো সব সেরে নিই সকালে। আর ভোরবেলা উঠে প্রতিদিন খাওয়া দাওয়া করে নেয়, নিয়ে একদম 9টা-10টা পর্যন্ত ঘুমাবে। ঘুমা, যতক্ষণ ঘুমাবে পিসমা বলে ততক্ষণ তাড়াতাড়ি করে সব কাজগুলো সবাই মিলে সেরে নিয়ে না। উঠলে ব্যাস আর কোনো কাজ করতে দেবে না, চারিদিকে ও শুধু দৌড়াবে, ওর পেছনেতে সবাইকে দৌড়াতে হবে। এখন বাজে 9:45, আর আমরা বুবলু সোনাই ঘুম থেকে উঠলো। গুড মর্নিং বলে দাও সবাইকে, বলো গুড মর্নিং। আচ্ছা, দিদি কখন 8টার সময় আঁকতে চলে গেছে। হ্যাঁ, ড্রয়িং করতে গেছে তো। হ্যাঁ, দিদি বাড়ি আসার সময় হয়ে গেল, বোন এখন ঘুম থেকে উঠছে। সকাল সকাল ঘুম থেকে উঠতে হবে তো। বই ব্যাগ নিয়ে এসো, একটু পড়িয়ে দিই, যাও 8 ঘন্টা পড়িয়ে দিই, ছুটে নিয়ে এসো। দুধ চাই। দুধ এসেছে ঠিক জানে। বসো, আলাদা আসন পেতে দিচ্ছি না, বসো, ফোন পড়িনি। বসো, বইটা বার করে না বাবা, আসনে বসো। বসো, আসনে বসে, আমি আসছি, দুধটা দেখে আসছি। এই প্রথম থেকে পড়তে হয় এখানে, অজগর আসছে তেরে। আর আমটা রেখে দাও তো হাত দিয়ে, কোনটা আম দেখাও। ভেরি গুড। আর ইঁদুরটা দেখাও, ইঁদুর। হ্যাঁ, আর ঈগল পাখি রেখে দাও, কোনটা ঈগল পাখি। ও বাবা, আর উটটা রেখে দাও। উট চলেছে মুক্তি করে, কয়। হ্যাঁ গো। আর এসে মশাই, আর লিকার যেন ডিগবাজি খায়, কয়। লিকার যেন ডিগবাজি খায়, দেখাও। আর দীর্ঘটি আছে ঝুলে, দেখো। দীর্ঘটি আছে ঝুলে, এই তো, এই যে গাছের মধ্যে ঝুলে আছে। এই দেখো, এক্কা গাড়ি খুব ছুটেছে। আর ওই দেখো ভাই, চাঁদ উঠেছে, কয় চাঁদ মামা, কয় দেখো। ওল খেও না, কয় ওল দেখে দাও, ওল বাবা, ওল দেখো, ওল ওটা তো ঔষধ খেতে মিছে বলা। আর কাকাতুয়ার মাথায় ঝুঁটি, এরকম, এটা হচ্ছে ওল। এটা কি ওল, কাকাতুয়ার মাথায় ঝুঁটি। না, এই যে কত বাগান রয়েছে, তোলো। আচ্ছা বুবলু, আচ্ছা ছাড়াতে ফাটিয়ে দিচ্ছে। ও, ফাটিয়ে দিলে খুলে ফেলছে। সাবাস, অলরাউন্ডার বুবলু। রান্নায় লাগবে নাকি গো বাদাম? বুবলু ছাড়াতে বলেছে। কতটা লাগবে দেখো। ক্ষতি হয়েছে, আর লাগবে ক্ষতি হয়েছে। বুবলু আর ছাড়াতে হবে না, চলো। মায়ের কাপড়টা নিয়ে মা বুবলুর খেলা দেখো।
ওই কাপড়টা মাথায় ঠেকছে, আর দেখো একবার এদিক দিয়ে একবার ওদিক দিয়ে। বুবলু রেডি হয়ে দাঁড়িয়ে আছে কখন থেকে তোমার জন্য। বাড়ি থেকে বেরোতে পারলে খুব খুশি। হ্যাঁ বলেছো না? শুধু বুবলু কেন, বুবলুর মা বাবা সবাই। একটু বাড়ি থেকে বেরিয়ে পড়লে এদিক ওদিক ঘোরা, চোখটা অনেক দূর যাবে। কি সুন্দর ধনচে গাছগুলো যে হারে বাড়ছে, দুদিন পরে তো কিছু দেখাই যাবে না। ধনচে গাছ দারুণ লম্বা হয়। দাঁড়া হয়েছে কি, অনেক জ্বালন হবে আমার। আর উর্বরতাটাও বাড়বে মাটির। এরপরে আমাদের আলু চাষটা ভালো হবে। এবার কোলে চলে এসো। সরু রাস্তা। ডাকো বাবাকে ডাকো। হ্যাঁ বাবা, ঠাম্মা দেখো নাইটি পড়েছে। কি এটা, কে এটা, কোথা করে বাড়ি রে, পুরো তো নাইটি হয়ে গেছে। কে 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 এটা কি, এটা কি, এটা কি পড়েছো, কি পড়েছো, কে পরিয়ে দিয়েছে এটা, কে পরিয়ে দিয়েছে বলো? দিদি পরিয়ে দিয়েছে, দিদির গেঞ্জি। ও মা, তো তুমি ভাত খাবে বলছি তো। বুবলু তো ওখানে গিয়ে যা গড়াগড়ি করেছে, ধুলো মেখেছে, ওকে আবার স্নান করাতে হবে। আর এই মাত্র রান্না বান্না শেষ হয়ে যে বাড়ি আসলাম। আর বাড়ির যে রান্না বান্না আজকে হয়নি, একটুখানি বেলা হয়ে গেছে। মা যে চাপিয়ে দিয়েছে না, তোতন আজকে যাচ্ছে জল আনতে। তোতন সব আজকে বাড়িতে গেলে নিরামিষ রান্না বান্না হয়েছে। চলো 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 চলো, নামবে, ও নেমে যাবে নিজে নিজে। ও চলো চলো, জামাটা খুলে হাত পা ধুয়ে নি, চলো। প্রচুর ধুলো ঘেটেছে। বাথরুমে যাবি? হ্যাঁ সোজা চল চল, আমরা চিনি না বাথরুম, তুই নিয়ে চল দেখি। বড় গেঞ্জিটাকে পরিয়ে দিয়ে চলো 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 বাথরুমে চলো, ওটা বাথরুমে চলো। বড় গেঞ্জিটাকে দেখুন না, দিদির বড় গেঞ্জিটাকে পরিয়ে দিয়ে নিয়ে নিয়ে, ট্রেনটা পাবি না, 2:20 ট্রেন তো। তো দেরি করিস, পুরো 2 বাজে। মামা জল আনতে যাচ্ছে। তো জামা কয়, জামা ওখানে যে ওম লেখা থাকে না, ওম ওম লেখা থাকে, ওম শিব শঙ্কর মহাকার এসে লেখা থাকে। ওম শিব শঙ্কর মহাদেব সব লেখা থাকে। ওই ব্যাগটা নিয়েছিস? তারপর আমরাও যাচ্ছি, চলো না। আর সোজা হয়ে আসবে, জুতো ও আচ্ছা, এটা খালি পায়ে যেতে হবে। কাছাকাছি এসে ফোন করবে, যাবো। এ বিরাট লোক হবে, এটাই এটাই আর কি হিসেব মতো লাস্ট। এর পরেরটা সেরকম অতটা ভিড় হবে। আর যা খাবার সব রাস্তায় দেবে, সব নিয়ে চলে আসবো আমার জন্য। রাজস্থানে থাকে যে আমাদের পুচকে বন্ধু, তো এখানে এসছে। এখানে হচ্ছে ওদের বাড়ি, তাই তো? রাজস্থানেতে কর্মসূত্রে থাকে বাবা মায়ের সাথে। তো ওখান থেকে ভিডিও দেখে, খুব ভালোবাসে। আজকে এসছে আমার সাথে দেখা করতে, খুব ভালো মেয়ে, মিষ্টি মেয়ে একদম। তোমার নামটা আমি কিন্তু ভুলে যাচ্ছি, কি বলে বলো? তো ইয়ে বা 4 জন প্যাসেঞ্জার আছে, কি নিয়ে যাবে? কি নিয়ে যাবে বলো? ওলা ওটাই ভালো। এটা চলবে না, এটা এই যে আমার হোন্ডা, ঠিক আছে তোমার, এটা পার্সোনাল বেড়ানো করে দিয়েছিস ওটা আমার। হ্যাঁ, ওটা তুমি ওইটার মতন গাড়ি নেই রে খেপি, আবার গাড়ি নয় বাইক। হ্যাঁ দেখেছিস, একদম লোক আছে। আমাদের ওলাই ভালো। চলো চলো দেখে আসি কারা সব যাচ্ছে সব। চল, মামা কত দূর এলো দেখি। সে মানে আস্তে আস্তে রাত 10টা নাকি? হ্যাঁ অনেক দেরি হবে, ও তো একটু আগে বললো দিয়ারায় আছে। চলো, মা পিসিমা যাবে, আমরা ঘুরে এলে তারপর মা পিসিমাকে দিয়ে নামিয়ে দিয়ে আসবো। ঠিক আছে। আজকে সবাই যাচ্ছে জলযাত্রী দেখতে, মানে
প্রতি বছরই সবাই যায় একদিন, মানে যে কোনো একটা সপ্তাহে যাওয়া হয়। তো এইটা আমরা লাস্ট সপ্তাহে যাচ্ছি এরকম। চলো মশা ঠিক আছে, সন্ধ্যে সন্ধ্যে দিয়ে রেডি হয়ে যাবে, আমরা চলে আসবো এক্ষুনি, এই 10-15 মিনিট দেখে চলে আসবো। বুঝলো? চলো চলো টাটা বুবলু, টাটা টাটা টাটা। বলছি আজকে ভিড়টা আগের সপ্তাহ থেকে একটু কম, সামান্য কম। তোতন আসছে, ফোন করেছিল তখন তো বললেই দেখো দেখো কত লেটে মাথা আসবে। ভিড় বাড়ছে, আস্তে আস্তে ভিড় বাড়ছে। আরে ভিড় মাঝে মাঝে কি বলতো, গেট পড়ে গেলে না তখন একটু কম লাগে একটা ঝাঁক, তারপর আবার প্রচুর ভিড় এসে যায়। আজকে পূর্ণিমার দিনে ওই দিনে খাইতে ভিড় হবে। হ্যাঁ এখানেই এসছে। লোক পাচ্ছে না নাকি কাতে ভাই, এরা কয় দশা কেমন আছিস? হ্যাঁ চাউমিন প্রসাদ সবাই যাবেন তাহলে, এখন রেডি হননি? আমি বললাম রেডি হয়ে এই তো আমাকে নামিয়ে দিয়ে এবার আপনাকে নিয়ে যাবো। তুমিও যেখানে ছিলে আমিও সেখানে ছিলাম, তাহলে তোমাকে কি দেবো? তুমি আমাকে দাও দাও দাও। কি দেবো বলো, কি দেবো বলো, দেবো কি দেবো? কিছু একটা দিতে হবে তো, দেখি ব্যাগে কিছু আছে কি। একটা জিনিস পেয়েছি, একটু নাচ দেখিয়ে দাও, তারপর দেবো। ভালো করে নাচ দেখাও। এই দেখো, এটা কার? হ্যাঁ পা ঠিক আছে, পা ঠিক আছে, হ্যাঁ ওকে চেক হলো একদম, মদন সব ঠিক আছে, আসছে তো, আসছে জল ছাড়া হয়ে গেছে। তোকে ফোন করতে তুলছে না কেন? বুঝতে পারছি না, অনেক সবাই আছে, ভাস্কর আছে, মদন দা আছে, সবাই আছে, নিয়ে নিয়েছি। এই মনে হয় মানসিক আছে। বাচ্চা একদিকে জল লাগছে, তখন দল ছুট হয়ে গেছে, তোদের সাথে যারা গিয়েছিল তারা পিছিয়ে পড়েছে, আসছে সব দাঁড়িয়ে আছে। আর আমাদের বললে যে দিদি আসবি, ওখানে একটু গাড়া করতে এলাম। এর আগে যখন আমরা এসেছিলাম তখন তোতনরা এসে পৌঁছায়নি, সেজন্য বুবলুর খিদে পেয়ে গেছিল, একবার বাড়ি চলে গিয়েছিলাম, ওই জন্য আবার একবার এলাম। মাকে পিসিমাকে বললাম, ওনারা আর এলেন না, বলে আর ভালো লাগছে না, যাবো না। হ্যাঁ দেখো না, লোকে লোকারণ্য। এবার যত রাত বাড়ছে ভিড়টা বাড়ছে। অযোধ্যা রাম মন্দির দেখো কি সুন্দর, দারুণ বানিয়েছি অযোধ্যা রাম মন্দির। যত রাতের দিকে বাঘগুলো বেশ ভালো সাজে সাজে নিয়ে যায়। ওই জায়গাটা কত বড় কালী ঠাকুর বানিয়ে নিয়ে আসছে। বাপরে বাপ, চাকা লাগিয়ে দিয়েছে। চাকা লাগিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে তো ওই তো বসে আছে ওখানে, রেস্ট নিচ্ছে। কেমন আছো? ঠিক আছে।
ভাইয়ের অনেক দিনের ইচ্ছে ছিল তারকেশ্বরে বাবার মাথায় জল ঢালতে যাবে, তো আজকে ওর ইচ্ছেটা পূরণ হলো। মানে যাবো যাবো করছিল, দিয়ে আজকের দিনটা ওরা ঠিক করলো সবাই মিলে, দিয়ে এই যে বর্ণিতার বাবার কয়েকজন বন্ধু আর ভাই সবাই মিলে গেছে। তো ওদের ফিরতে এখন কালকে। বর্ণিতার বাবাও যাবে বলে ঠিক করেছিল, ওরও খুব যাওয়ার ইচ্ছে ছিল। ভাই বারবার বলছিল জামাইবাবু চলো একসাথে সবাই মিলে যাই। বর্ণিতা বাবাকে কিছুতে যেতে দেবে না, বলে তুমি গেলে আমিও তোমার সাথে যাবো। তো ওই জন্য বর্ণিতাকে বললো ঠিক আছে তুই একটু বড় হ, সামনে বছর তোকে নিয়ে সবাই মিলে যাবো আর কি, তবে ছাড়ে, নাহলে ও যেতে বসে। বুবলি যাবে নাকি? বাবা কেমন ঘাড় নাড়ছে, ও যাবে, তুমিও যাবে বাবার সাথে? ঠিক আছে, সামনে বছর সবাই মিলে যাবে। হ্যাঁ চলো, তো ব্লগটা এখানে শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো টাটা, গুড নাইট। টাটা করবো আমাকে।